বন্ধুরা, অ্যাসেট ভার্সেস লায়াবিলিটি আসল সম্পদ কোনটা জানেন কি? তো চলো শুরু করা যাক। আপনি কি জানেন আপনার বাড়ি গাড়ি যেগুলিকে আমরা সম্পদ বা অ্যাসেট মনে করি, আসলে অনেক ক্ষেত্রে এগুলি আপনার পকেট থেকে টাকা বের করে নিচ্ছে, ভরছে না। তো বেশিরভাগ মানুষই সারা জীবন কঠোর পরিশ্রম করে কিন্তু আর্থিকভাবে স্বাধীন হতে পারে না, কারণ তারা কখনো শেখেনি অ্যাসেট আর লায়াবিলিটির মধ্যে আসল পার্থক্যটা কী। আর আজকের এই ভিডিওতে আমি খুব সহজ ভাষায় এই গুরুত্বপূর্ণ কনসেপ্টটা আপনাকে বুঝিয়ে দেব, আর এটা বোঝার পর টাকা বিনিয়োগ এবং সম্পদ নিয়ে যে আপনার চিন্তাভাবনা অনেকটাই বদলে যাবে। তো চলে যাচ্ছি আমরা নেক্সট স্লাইডে। দেখেন যে প্রথমেই খুব সহজভাবে একটা বিষয় বুঝে নিই। অ্যাসেট হলো এমন কিছু যা নিয়মিত আপনার পকেটে টাকা ঢোকায়, আর লায়াবিলিটি হলো এমন কিছু যা নিয়মিত আপনার পকেট থেকে টাকা বের করে নেয়। শুনতে খুবই সহজ, তাই না? কিন্তু এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে। আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি বাড়ি কিনো, গাড়ি কিনো, এগুলোই নাকি সম্পদ। কিন্তু একটা প্রশ্ন করুন নিজেকে, এই জিনিসটা কি আমাকে টাকা এনে দিচ্ছে, নাকি আমার টাকা খরচ করাচ্ছে? ধরুন আপনি নিচে থাকার জন্য একটা বাড়ি কিনছেন, আর প্রতি মাসে ইএমআই দিচ্ছেন, মেনটেনেন্স খরচ হচ্ছে, প্রপার্টি ট্যাক্স দিচ্ছেন, কিন্তু এই বাড়ি থেকে আপনার কোনো আয় হচ্ছে না। তো এগুলি হলো লায়াবিলিটি। আর তাহলে ক্যাশ ফ্লোয়ের দিক থেকে দেখলে এটি আপনার পকেট থেকে টাকা বের করছে। এবার গাড়ির কথা ভাবুন। গাড়ি কেনার পর লোন, ইন্স্যুরেন্স, জ্বালানি, সার্ভিসিং, রিপেয়ার প্রতি মাসেই কোনো না কোনো খরচ থাকছে। আর যদি সেই গাড়ি থেকে কোনো আয় না আসে, তাহলে সেটিও লায়াবিলিটির মতোই কাজ করছে। এর মানে এই নয় যে বাড়ি বা গাড়ি কেনা খারাপ, বরং এগুলি অনেক সময় প্রয়োজনীয়। কিন্তু এগুলিকে ইনভেস্টমেন্ট বা অ্যাসেট ভাবার আগে সবসময় একটি প্রশ্ন করুন, এটা কি আমার পকেটে টাকা ঢোকাচ্ছে নাকি টাকা বের করে নিচ্ছে? তো এই একটি প্রশ্নের উত্তর আপনার অ্যাসেট আর লায়াবিলিটির যে আসল পার্থক্য, এটা আপনি বুঝতে পারবেন। তো চলে যাচ্ছি আমাদের নেক্সট স্লাইডে। তো এখন প্রশ্ন হলো, তাহলে আসল অ্যাসেটটা কী? তো উত্তরটা খুবই সহজ। যে জিনিস আপনার জন্য নিয়মিত টাকা তৈরি করে, সেটাই আসল অ্যাসেট। চলুন কয়েকটা উদাহরণ দেখি। প্রথমত, রেন্টাল প্রপার্টি। যদি এমন একটি বাড়ি বা ফ্ল্যাট থাকে যেখান থেকে প্রতি মাসে ভাড়া আসে এবং সেই আয় আপনার খরচ বা ইএমআইয়ের চেয়ে বেশি হয়, তাহলে সেটি একটি অ্যাসেট। দ্বিতীয়ত, স্টকস বা মিউচুয়াল ফান্ডস। তাহলে কোম্পানির শেয়ার বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ সময়ের সঙ্গে বাড়তে পারে। কিছু ক্ষেত্রে ডিভিডেন্ডও পাওয়া যায়, অর্থাৎ আপনার টাকা আপনার জন্য কাজ করছে। তৃতীয়ত, একটি বিজনেস। যদি এমন একটি ব্যবসা তৈরি করতে পারেন যা আপনার সারাক্ষণ উপস্থিতি ছাড়াও চলতে পারে আর নিয়মিত আয় তৈরি করে, তাহলে সেটিও একটি শক্তিশালী অ্যাসেট। চতুর্থত, ডিজিটাল প্রোডাক্টস বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি, যেমন একটি বই, একটি অনলাইন কোর্স, একটি ইবুক বা কোনো ডিজিটাল টেমপ্লেট। তো এগুলি একবার তৈরি করার পর বারবার বিক্রি হতে পারে। প্রতিবার নতুন করে একই পরিশ্রম করতে হয় না। বন্ধুরা, বুঝতে পারছেন তো আমি কি বলতে চাইছি আপনাদেরকে? তো চলে যাচ্ছি আমাদের নেক্সট স্লাইডে। তো এছাড়াও আছে ফিক্সড ডিপোজিট, বন্ডস বা অন্যান্য আয় সৃষ্টিকারী বিনিয়োগও অ্যাসেট হতে পারে, কারণ এগুলি থেকে নিয়মিত সুদ বা রিটার্ন পাওয়া যায়। এখন থেকে একটি বিষয় লক্ষ্য করুন, এইসব অ্যাসেটের একটি মিল আছে। এগুলি সময়ের সঙ্গে আপনার জন্য ইনকাম তৈরি করে, আপনাকে সবসময় নিজের সময় বিক্রি করতে হয় না। এটাই ফিনান্সিয়াল ফ্রিডম আর এর ভিত্তি। যখন আপনি শুধু টাকার জন্য কাজ করবেন না, বরং আপনার তৈরি করা অ্যাসেটগুলোও আপনার জন্য কাজ করবে। সত্যিকারের ধনী মানুষরা শুধু বেশি ইনকাম করেন না, তারা বেশি অ্যাসেট তৈরি করেন, আর সেই কারণেই সময়ের সঙ্গে তাদের সম্পদ বাড়তে থাকে। তো এখন একটা বাস্তব বিষয় নিয়ে কথা বলি।
যে বেশিরভাগ মিডল ক্লাস পরিবারের যে ফিনান্সিয়াল জার্নি প্রায় একই রকম হয়ে থাকে। প্রথমে চাকরি হয়, তারপর বেতন বাড়ে, আর বেতন বাড়ার সঙ্গে সঙ্গে লাইফস্টাইলও বাড়তে শুরু করে। তারপর বড় বাড়ি, নতুন গাড়ি, দামি মোবাইল, আর বেশি ইএমআই, আর বেশি লোন। তো মানে দেখতে সব কিছু ভালো লাগলেও আস্তে আস্তে মাসিক খরচও কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। আর ফলাফল কী হয়, ইনকাম বাড়লেও সঞ্চয়ে খুব একটা বাড়ে না, বরং নতুন নতুন লায়াবিলিটি যোগ হতে থাকে। এই অবস্থাকেই অনেকে মিডল ক্লাস ট্র্যাপ বলে থাকেন। আপনি যত বেশি উপার্জন করছেন, তত বেশি খরচের দায়ও বাড়ছে। আর তাই বছরের পর বছর কাজ করেও ফিনান্সিয়াল ফ্রিডম অনেক দূরে থেকে যায়। তো বন্ধুরা, বুঝতে পারছেন তো মিডল ক্লাস ট্র্যাপ, এই যে আমাদের লায়াবিলিটি আর অ্যাসেটের মধ্যেই ফেঁসে যাচ্ছে। তো এখন প্রশ্ন হলো, এই ট্র্যাপ থেকে বের হওয়ার উপায় কী? উত্তরটা খুবই সহজ। যখনই আপনার ইনকাম বাড়বে, পুরো টাকাটা লাইফস্টাইল বাড়ানোর জন্য ব্যবহার করবেন না। তার আগে একটি অংশ অ্যাসেট তৈরি করতে বিনিয়োগ করুন। ধরুন আপনার স্যালারি 10,000 টাকা বাড়লো, তো পুরো 10,000 টাকা খরচ না করে যদি 3-4 হাজার টাকা এমন জায়গায় আপনি বিনিয়োগ করেন যেখান থেকে ভবিষ্যতে ইনকাম আসবে, তাহলে ধীরে ধীরে আপনার অ্যাসেট বাড়তে থাকবে। মনে রাখবেন, ধনী মানুষ আগে অ্যাসেট কেনেন, তারপর সেই অ্যাসেটের ইনকাম দিয়ে লায়াবিলিটি কেনেন। আর বেশিরভাগ মানুষ আগে লায়াবিলিটি কেনেন, তারপর সারা জীবন সেই ইএমআই শোধ করতে ব্যস্ত থাকেন। তো আপনি কোন দলে থাকতে চান, সেই সিদ্ধান্ত আজ থেকেই আপনার হাতে। তো বন্ধুরা, চলে যাচ্ছি আমাদের নেক্সট স্লাইডে। তো এখন প্রশ্ন হলো, এই কনসেপ্ট জানার পর আজ থেকে আপনি কি করতে পারেন? আমি আপনাকে 4টি সহজ স্টেপ বলছি। স্টেপ 1, নিজের অ্যাসেট এবং লায়াবিলিটির একটি তালিকা তৈরি করুন। একটি কাগজ নিন, লিখুন আপনার কাছে কী কী আছে, তারপর প্রতিটি জিনিসের পাশে লিখুন যে এটা কি আমার পকেটে টাকা ঢুকাচ্ছে নাকি টাকা বের করে নিচ্ছে। নিজের সঙ্গে সৎ থাকুন। আর এই একটি এক্সারসাইজই আপনার ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস অনেকটা বাড়িয়ে দেবে। স্টেপ 2, ছোটো থেকে শুরু করুন। অনেকেই ভাবেন অ্যাসেট তৈরি করতে লাখ লাখ টাকা লাগে, আসলে তা কিন্তু নয় ব্যাপারটা। আপনি ছোটো একটি এসআইপি, নিয়মিত সঞ্চয় বা কোনো ডিজিটাল স্কিল শেখা দিয়েও শুরু করতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শুরু করা। আজকাল মানুষ শুরুই করতে চায় না, কারণ শুরু করতেই তারা অনেকটাই পিছিয়ে যায়, রিস্ক ভেবে। চলে যাচ্ছি আমাদের নেক্সট স্লাইডে। তো স্টেপ 3, নতুন কোনো বড় খরচ করার আগে 24 ঘন্টা অপেক্ষা করুন। আর অনেক সময় আমরা আবেগের বশে এমন জিনিস কিনে ফেলি যেগুলির প্রয়োজনই ছিল না। নিজেকে শুধু একটি প্রশ্ন করুন, এটা কি আমার ভবিষ্যৎ করবে নাকি শুধু আজকের ইচ্ছা পূরণ করবে? যদি উত্তর পরিষ্কার না হয়, তাহলে আরেক দিন ভেবে সিদ্ধান্ত নিন। আর স্টেপ 4, প্রতি মাসে নিজের ফিনান্সিয়াল প্রোগ্রেসগুলো রিভিউ করুন। মাসে এই দিন সময় বের করুন, দেখুন আপনার মোট আয়ের কত শতাংশ স্যালারি থেকে আসছে আর কত শতাংশ অ্যাসেট থেকে আসছে। আর লক্ষ্য হবে ধীরে ধীরে অ্যাসেট থেকে আমরা ইনকামের অংশ বাড়ানো। মনে রাখবেন, ফিনান্সিয়াল ফ্রিডম একদিনে আসে না, একটা ছোট ছোট সঠিক সিদ্ধান্তের ফল। আজ একটি অ্যাসেট, আপনি মাসে আরেকটি অ্যাসেট, আপনার আজকে একটি অ্যাসেট আর আগামী মাসে আরেকটি অ্যাসেট। এভাবে যদি আপনি অ্যাসেট তৈরি করেন, তাহলে আপনার অ্যাসেট দিন দিন বাড়তেই থাকবে। এইভাবেই একদিন আপনার টাকাই আপনার জন্য কাজ করতে থাকবে। তো চলে যাচ্ছি আমাদের নেক্সট স্লাইডে। তো আজকের ভিডিও থেকে যদি আপনি শুধু একটি বিষয় মনে রাখেন, তাহলে সেটি হোক অ্যাসেট আপনার পকেটে টাকা ঢোকায় আর লায়াবিলিটি আপনার পকেট থেকে টাকা বের করে। এই একটি ধারণা আপনার ভবিষ্যতের আর্থিক সিদ্ধান্তগুলি অনেক বেশি স্মার্ট করে তুলতে পারে। আর আমি বলছি না যে আপনি এক রাতের মধ্যে ধনী হয়ে যাবেন, কিন্তু যদি প্রতি মাসে একটু একটু করে অ্যাসেট তৈরি করতে শুরু করেন, তাহলে কয়েক বছর পর আপনি নিজের মধ্যেই আপনার ফিনান্সিয়াল গ্রোথের পার্থক্য দেখতে পারবেন। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর আপনার যে প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করুন, পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন, যেন এই বিষয়টি জানা দরকার। আর কমেন্টে লিখে জানান আপনার কাছে থাকা কোন জিনিসটি আজ বুঝলেন যে আসলে লায়াবিলিটি কী। আর যদি পার্সোনাল ফাইন্যান্স, মানি ম্যানেজমেন্ট, ইনভেস্টিং এবং ফিনান্সিয়াল ফ্রিডম
মানে নিয়ে এমন সহজ ভাষার ভিডিও নিয়মিত দেখতে চান বা তাহলে সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকন অবশ্যই দাবাবেন। আর ভুলবেন না আমার ভিডিও দেখার জন্য, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আর আমার ভিডিও দেখার জন্য সময় নিয়ে বন্ধুরা। তো ফিনান্সিয়াল ডিসিশন নিতে থাকুন আর ভুলবেন না যে লায়াবিলিটি আর অ্যাসেটের মধ্যে পার্থক্যটা নির্ধারিত করতে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমার ভিডিও দেখার পর আপনার যদি ভালো লেগে থাকে তাহলে আমার যে ভিডিও তো আজকাল খুব একটি কমই করা হয়, তো শর্টসগুলি অবশ্যই দেখবেন। শর্টসে আমি অনেক কিছু এমন বলে থাকি যেগুলি আপনার লাইফকে মানে পুরোপুরি বদলে দিতে সক্ষম। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ।